নৌকা তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়ায় আছেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কি কাজ, আমার কি করণীয়? আল্লাহ তাআলা জানায় দিলেন, যখন চুলা থেকে মা বোন রান্না করে চুলার ভিতর থেকে পানি বের হয় নাকি আগুন বের হয়? আল্লাহ তাআলা জানায় দিলেন, আগুনের পরিবর্তে ওই চুলা থেকে যখন পানি বের হবে, গরম পানি বের হবে, তখন বুঝতে পারবা আপনার উম্মতের জন্য আযাবের বন্যা শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রান্না করতে গেলেন, চুলা থেকে আগুনের পরিবর্তে পানি বের হওয়া শুরু হয়। পানি যখন বের হয়, স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আজকে তো আর আগুন বের হয় না, পানি বের হয়। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়াইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কি করণীয়? কারণ নূহ নবী নিজে থেকে কিছুই করে না, যা করেন কার পক্ষ থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও নূহ, আপনি দাঁড়ায় থাকেন, আপনার ডান দিকে পুরুষ প্রাণীদেরকে উঠাইবেন, বাম দিকে নারী প্রাণীদেরকে উঠাইবেন। নারী এবং পুরুষ, কোনটা নারী কোনটা পুরুষ নির্ণয় করা তখনকার সময়ে সম্ভব ছিল? কথা কয় না শুরুতে। এখন তো আমরা সম্ভব হয়, ছাগল কোনটা, বকরি কোনটা, খাসি কোনটা, বাড়া কোনটা ইত্যাদি আমরা নির্ণয় করতে পারি কি পারি না? কিন্তু ছোট থেকে ছোট পিঁপড়ার মতো প্রাণী, মশার মতো প্রাণী, মশাকে কেউ নির্ণয় করতে পারেন কোনটা বেড়া বেড়ি? কথা কয় না। মাছিকে করতে পারবেন? পিঁপড়াকে করতে পারবেন? করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, দুটো হাত এভাবে বাড়ায় দেন, আপনার ডান হাতের নিচ দিয়ে যে প্রাণীগুলো যাবে এটা পুরুষ, আর বাম হাতের নিচ দিয়ে যে প্রাণীগুলো নৌকাতে উঠবে সেটা নারী। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি নৌকার মধ্যে উঠায় দেব। সুবহানাল্লাহ। আস্তে কোন নূহ আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, কোন প্রাণী তো আর আসে না। আল্লাহ বলেন, নিচের দিকে তাকাও। নূহ নবী নিচের দিকে তাকাইছেন, তাকায়া দেখেন তার পায়ের পাশ দিয়া চরতে সবচেয়ে প্রথম নৌকার মধ্যে যে প্রাণীটা ওঠে এটা হলো পিঁপড়া। ওই পিঁপড়াই সর্বপ্রথম নূহ নবীর নৌকার মধ্যে আরোহণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে যাইতেন, কিছু মানুষ তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিত, হাত দিয়ে তাদের কর্ণপ্রহর বন্ধ করে দিত। বলে কেন? বলে নূহ তুমি দাওয়াত দিবা, তোমার দাওয়াত আমরা শুনতে চাই না, তোমার দাওয়াত আমাদের কান দিয়ে পৌঁছাবে এটা আমরা চাই না, অন্যদিকে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর ব্যক্তির কাছে যাইতেন, নূহ নবীকে দেখা মাত্রই তাদের মুখমণ্ডল ঘুরে নিতেন, তাদের মুখের মধ্যে কাপড় টেনে দিতেন। বলে কেন? বলে নূহ তুমি বুঝতে পারো তোমার কথা শুনতে চাই না, অপর দিকে চলে যাও। দিনে রাতে, রাতে দিনে 24টা ঘন্টার 24টা সময়ে আল্লাহর নবী নূহ মানুষের কাছে রবের দাওয়াত দিয়েছেন। এত পরিমাণ দাওয়াত দিয়েছেন, এত পরিমাণ নিজেকে ত্যাগ করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, কিন্তু সবে মাত্র 40 জন মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কার্যক্রম চলাকালে নাফরমানগুলো নূহ নবীর উপর বিরক্ত হইয়া আঘাত করতেন, মার দিতেন, রক্তাক্ত করে ফেলতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে যাইতেন, অচেতন হয়ে যাইতেন। মানুষগুলো মনে করত নূহ নবী মারা গেছেন, নূহ নবী জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। নিজেদেরকে হেফাজত করার জন্য বস্তার মধ্যে ভরে কম্বলের মধ্যে পেঁচাইয়া রাস্তার কিনারে রাইখা দিতেন। আবার নূহ নবী হুশ আসতো, আবার কালিমার দাওয়াত দিয়ে দিতেন। কারণ নূহ নবীকে পাঠাইছেন কে? একদিন নূহ নবীকে আহত করে মানুষগুলো রাস্তার কিনারের মধ্যে রাইখা যাওয়ার পর একজন ভক্ত তার পাশ দিয়ে যাওয়ার সময় বস্তা খুলে দেখেন আল্লাহর পয়গম্বর নূহ নবী বস্তার মধ্যে ভরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য দেখা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি কেমন? আল্লাহ আপনার নবী রক্তাক্ত, আপনার নবীকে আহত করেছেন, আর এই দৃশ্য আপনি আরশ থেকে দেখতেছেন, আপনি কেমন আল্লাহ হয়েছেন?
আল্লাহকে প্রশ্ন করতেছিলেন, আল্লাহ তুমি কেমন আল্লাহ হইছো? তোমার নবী তোমার রাসূলকে তারা এমন ভাবে আহত করেছে, আর এই দৃশ্য তুমি দেখতেছো। তাদেরকে শাস্তি দাও না, তাদেরকে আযাব দাও না, তাদেরকে ধ্বংস করো না, তুমি কেমন আল্লাহ হয়েছো? প্রশ্নটা করেছে কাকে? আবার কোন প্রশ্ন করেছে কাকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে কোনো অভিযোগ করবে না, কারণ আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে রাসূল বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর বানাইছেন। আমি আল্লাহর কাজ করার জন্য জমিনের মধ্যে যখন যাই, মানুষগুলো আমাকে আহত করেছে। এমনও হতে পারে এই আঘাতের মাধ্যমে আমার আল্লাহ আমি নবীকে আরো সম্মান বাড়ায়া দিবে। নূহ নবী আল্লাহর কাছে অভিযোগ করছে? করে নাই। আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, বরঞ্চ ধৈর্য ধরেছে যে আল্লাহ হয়তো এই কারণে আল্লাহ আমার সম্মান আরো বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জানায়া দেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে সালাম জানায়া দিছে। সালাম দিছে কে? কথা কয় না। সালাম দিছেন কে? আবার বলেন, সালাম দিছেন কে? আল্লাহ তাআলা যদি সালাম কাউকে দেন, কোন নবীকে দেন, কোন বান্দাকে দেন, ওই বান্দা ওই নবীর দাম কমে নাকি বাড়ে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ শুধু নবীদেরকে সালাম দেই না, আমি আল্লাহ উম্মতদেরকেও সালাম জানাবো। সমস্ত উম্মতদেরকে বিচারের পরে আমি আল্লাহ জান্নাত জানায়া দিব, জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিব। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যখন দিদার দিব, আমি আল্লাহ যখন দেখা দিব, আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ সালামের আওয়াজ দিয়ে দিব। সালাম অর্থ কি? আবার বলেন, সালাম অর্থ কি? শান্তি। আমার আল্লাহ যদি আমার আপনার শান্তি চায়, তাহলে আমাদের কোনো কষ্ট দুঃখ বেদনা থাকবে? আল্লাহ তাআলার সালাম আমরা চাই কি চাই না? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও যাও আমার নবীকে সালাম দাও আর জানায়া দাও। এই মুহূর্তে যদি আমার নবী নূহ তার উম্মতের জন্য দোয়া করে, যেই বদদুআই করবে, আমি আল্লাহ নূহ নবীর বদদুআ কবুল করে তার জাতিকে ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাম বলেন, না, তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আমি নূহ আল্লাহর দাওয়াত দিব কার কাছে? আমি নূহ তাওহীদের দাওয়াত পৌঁছাবো কার কাছে? তাওহীদের দাওয়াত পয়গাম কার কাছে নিয়ে যাব? অতএব তাদের জন্য আমি ধ্বংস চাই না। আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে, হেদায়েতের দোয়া আমি আল্লাহর কাছে কামনা করি। দেখেন, এত অত্যাচার এত কষ্টের পরেও তাদের জন্য বদদুয়া করছে। কতখানি বদদুয়া করছে। আমাদের কেউ সমালোচনা, আমাদের ইচ্ছা হয় না ওরে সহ ওর বংশ গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়? আমাদের ইচ্ছা হয় কি হয় না? কেন? বলে তারা ধৈর্য ধারণ করেছে, আর তাদের ধৈর্যের ফলাফল আল্লাহ এমন ভাবে দিয়েছেন, সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা আয়াত নয়, প্রতিটা পৃষ্ঠা নয়, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, এমনকি সম্পূর্ণ কোরআনের মধ্যে এই বিষয়গুলো আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছেন, জাতি যেন জানতে পারে, শেষ নবীর উম্মত যেন জানতে পারে যে আল্লাহ তাআলার কিছু অবাধ্য জাতি ছিল, নবীদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। যখন 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, এখন তারা হেদায়েত হয় না, হেদায়েত গ্রহণ হয় না। আল্লাহ তাআলা নূহ নবীকে জানায়া দিয়েছেন, ও নবী, আপনি যতই দাওয়াত দেন, এই 40 জনের বাহিরে আর কেউ কালিমা পড়ে মুসলমান হবে? আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহ কারে জানাইছেন? নবীকে জানাইছেন। কে জানাইছেন? কবুল করবে কিনা, কালিমা পড়বে কিনা, মুসলমান হবে কিনা, এটা নবীও জানেন না। জানেন কে? আবার বলেন, জানেন কে? অদৃশ্যের খবর, গায়েবের খবর সবকিছু জাননেওয়ালা একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। অদৃশ্যের খবর জানেন কে? আবার বলেন, অদৃশ্যের খবর জাননেওয়ালা কে? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আমার, 40 জন মুসলমান হয়েছে, এই 40 জন ছাড়া আর কেউ কালিমা পড়বে না, মুসলমান হবে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি জানেন 40 জন ছাড়া আর কেউ মুসলমান হবে না,
তাহলে আপনি তো ভালো করেই জানেন আমি যদি তাদেরকে দাওয়াত দিই কোনো কাজ হবে না, মুসলমান হবে না। অতএব আমি পয়গম্বর হইয়া আপনি রবের কাছে দোয়া করি। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আপনি আযাব দিয়া আমার জাতিকে ধ্বংস করে দেন। যেহেতু মুসলমান হবে না, যেহেতু কালিমা পড়বে না, যেহেতু অবাধ্যতাই থাকবে, তাহলে আপনি একটা কাফেরকেও ছাড়বেন না, একটা কাফেরকেও রেহাই দিবেন না, একটা মুশরিককেও আপনি রেহাই দিবেন না, আপনি সমস্ত জাতিকে ধ্বংস করে দেন। দোয়া করেছেন কার কাছে? কথা বলেন, দোয়া করেছেন কার কাছে? আল্লাহ কবুল করবে কি করবে না? আবার বলেন, আল্লাহ কবুল করবে কি করবে না? নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করবেন। এজন্যই তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে যখন উম্মত নূহ নবীর কাছে যাবে, ও নবী তাকায়া দেখেন সমস্ত হাসরের ময়দান তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে চলে আসছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তখন নূহ নবী যে যুক্তিটা পেশ করবে যে আমি আল্লাহর কাছে চাইতে পারবো না, তোমাদের নাজাতের জন্য রবের সামনে দাঁড়াইতে পারবো না। বলে কেন? বলে দুনিয়াতে আমি আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের জন্য বদদোয়া করেছিলাম। আল্লাহ যদি আজকে জিজ্ঞেস করে বান্দা তুমি বানাও নাই, আমি এত আদর করে যত্ন করে বান্দা বানাইলাম, আর তুমি নবী হইয়া দোয়া করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, ওই জবাবটা আগে দাও, তারপরে আমি জবাব শুনবো। এই ভয়, এই আতঙ্কের কারণে নূহ নবী হাসরের ময়দানেও আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস পাবে? কথা কানে সাহস পাবে? এ মুসলমান ইমানদার, আল্লাহর কাছে দোয়া করে নেন, আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে কি করে নাই? করেছে কি করে নাই? কেমন দোয়া আল্লাহ কবুল করেছেন? আল্লাহ তাআলা বলেন, আপনি নবী, তাহলে একটা নৌকা বানান, একটা জাহাজ তৈরি করেন। আমি আল্লাহ ওই জাহাজের মাধ্যমে আপনার আনুগত্য বান্দাদেরকে, ঈমান আননেওয়ালা বান্দাদেরকে হেফাজত করে বাকি দুনিয়ার সবাইকে আমি আল্লাহ ধ্বংস করছে কি করে নাই? কথা কয় না, করছে কি করে নাই? বন্যা হয়েছিল কি হয় নাই? এই গজব দেনেওয়ালাকে বলেন, রহমতের বৃষ্টি দেনেওয়ালাকে। আবার এই রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ যদি ইচ্ছা করেন গজব দিয়া পুরো দুনিয়ার মানুষকে ধ্বংস করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আমার, নৌকা তৈরি করেন, জাহাজ তৈরি করেন। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জাহাজ কি দিয়ে তৈরি করব, নৌকা কি দিয়ে তৈরি করব? আল্লাহ তাআলা জানায় দেন, শাল গাছ দিয়া, শাল কাঠ দিয়া আপনি নৌকা তৈরি করবেন। নূহ নবী বলেন, শাল কাঠ পাবো কোথায়? আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জমিনের মধ্যে শাল কাঠের ব্যবস্থা করে দিলেন। ও মুসলমান, আল্লাহর নবী নূহ যখন নৌকা তৈরি করা শুরু করে দিলেন, নৌকা তৈরি করেন, মানুষগুলো ঠাট্টা বিদ্রুপ করে, মানুষগুলো সমালোচনা করে, মানুষগুলো অহংকারী করে যে আল্লাহর বান্দা নৌকা তৈরি করতেছে, নৌকা তৈরি করে নাকি তার বান্দাদেরকে বাঁচাবে আর জাতিকে ধ্বংস করে দিবে। এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ আল্লাহর সাথে করে, আল্লাহর পয়গম্বর নূহ নবীর সাথে করে। এই যে মানুষের সমালোচনা আর ঠাট্টা বিদ্রুপ আমার আল্লাহ দেখে কি দেখে না? আবার বলেন, দেখে কি দেখে না? উনি নৌকা বানাচ্ছেন, উনি জাহাজ তৈরি করছেন, কারণ নিজে থেকে নয়, জাহাজ তৈরি করার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর নূহ নবী বলেন, ফাসাউফা তা'লামুন, সমস্ত সমালোচকদেরকে জবাব দেন, ও চিরেই জানতে পারবা, মাইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। ও চিরেই জানতে পারবা লাঞ্ছনাজনক আযাব আল্লাহ কাদের জন্য পাঠাইতেছেন, আর একদম অবধারিত নির্ধারিত আযাব আল্লাহ কাদের জন্য ব্যবস্থা করেছেন। বুঝাইতে চাইছেন দুনিয়াতে ঈমান না আনার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, আর ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে চিরস্থায়ী আযাবের ব্যবস্থা করবেন কে? আযাবুম মুকিম। দুনিয়াতে নূহ নবীকে নবী না মানার কারণে, আল্লাহর কালিমা না মানার কারণে দুনিয়াতে বন্যা দিয়ে ধ্বংস করবেন, আর মরণের পরে জাহান্নামের আগুন দিয়ে চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করবেন কে? এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কাঠ পাইলাম, গাছ পাইলাম, কিভাবে নৌকা তৈরি করব? আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার বানাইয়া আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন।
আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার কাটার দরকার, কাঠের দরকার, এক কাঠ আরেক কাঠের সাথে জোড়া লাগানোর জন্য তার কাটা ঘামের প্রয়োজন হয় কি হয় না? তার কাটা ছাড়া, ঘাম ছাড়া আমি কাঠ তৈরি করতে পারবো? এই কাঠ দিয়া জাহাজ তৈরি করতে হয়। নদী পথের উপরে, নদীর উপরে, সমুদ্রের উপরে যানবাহনগুলো যে চলে, এই যানবাহনের প্রধান যিনি ইঞ্জিনিয়ার তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম। যিনি নির্দেশ দিয়েছেন তিনি আল্লাহ, যিনি বানাইছেন তিনি নূহ আলাইহিস সালাম। এই নদীর উপরে বাহন চলার জন্য কিভাবে জাহাজ বানাইতে হয়, জাহাজের সূচনা নূহ নবীর আমল থেকে শুরু হয়েছে। আর ওই যে গাড়িগুলো চলে, চাকার উপরে গাড়ি চলতে হয়, এই গাড়ি কিভাবে চলবে? চাকার উপরে চলতে হয়। এটার সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। অতএব দুনিয়ার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস আপনারা যা দেখেন বিজ্ঞানী বানাইছে, অমুক জিনিস বানাইছে, তমুক জিনিস বানাইছে, এই প্রত্যেকটা জিনিসের সূচনা আমার আল্লাহ কোন নবীকে বা কোন নবীকের মাধ্যমে, নবীদের মাধ্যমে সূচনা করেছেন। ওখান থেকে, কোরআন থেকে রিসার্চ করে করে আজকে আমাদের মাঝে এই সমস্ত জিনিসগুলো উপস্থাপন হয়। তো সবগুলো করাইছেন কে? জমিনের মধ্যে ফসল হয় শুরুতে কেউ জানছে? আল্লাহ জানাইছেন আদম নবীরে, আল্লাহ জানাইছেন নূহ নবীরে, আল্লাহ জানাইছেন ইউসুফ নবীরে। এক একজন নবীর মাধ্যমে এক একটা ঘটনা আল্লাহ সাজায় রাখছেন। আর এই কিয়ামত পর্যন্ত ঘটনা থাকবে কি থাকবে না? এবার সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আযাবের বন্যা দিব। এই বন্যা শুরু হওয়ার আগে আপনার 40 জন অনুসারী আর আপনার বাবা মা আনুগত্য যারা করছে তাদেরকে আর এক একটা প্রাণীর জুড়াই জুড়াই আপনি এই নৌকার মধ্যে তুলবেন। আমি আল্লাহ এই নৌকাকে নিরাপদে পুরো দুনিয়াটা ঘোরাবো, আর সমস্ত দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ বন্যার মাধ্যমে ধ্বংস করে দিব। বন্যা হয় কি হয় না? আবার কোন বন্যা হয় কি হয় না? আফসোস করার কোনো কিছু আছে? কারণ এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ ছাড়া যদি এই আযাব জমিনের মধ্যে কেউ দিত তাহলে রেহাই পাওয়ার কোনো সুযোগ ছিল? আল্লাহ তাআলা বলেন, প্রতিটা প্রাণীর জোড়াই জোড়াই নৌকার মধ্যে তুলবেন। নৌকাটা হবে 3 তলা, উপরের মধ্যে মানুষ, মাঝখানে গরু ছাগল, নিচের তলায় হিংস্র প্রাণী। এই 3 তলা নৌকার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকদেরকে আপনি চড়াইবেন। আমি আল্লাহ নিরাপদে আপনার নৌকাকে আমি দুনিয়ার জমিনে বন্যার উপরে ভাসিয়ে রাখব। বন্যা হইলে উপরে মানুষ থাকে না, নিচে পড়ে যায়? মরে কি মরে না? মরে কি মরে না? আল্লাহ তাআলা বন্যারে তো পাওয়ার দিয়েছিলেন যে এই দুনিয়ার সবচাইতে যে উঁচু পাহাড়, এই পাহাড়ের চাইতেও আরো 15 গজ উপরে আল্লাহ তাআলা তখনকার গজবের বন্যার পানি তুলেছিলেন। তাহলে সবচাইতে উপরের পাহাড়ের চাইতেও যদি 15 গজ উপরে পানি ওঠে, ওই পানির উপরে মানুষ বাঁচার কোনো সম্ভাবনা আছে? কথাখানা সম্ভাবনা আছে? কেনন কে বলছিল বাবা নূহ আলাইহিস সালাম, যাও সন্তান আসো নৌকার মধ্যে চড়ো, আল্লাহ গজবের বন্যা দিবে। নূহ নবীর সন্তান বলে, না, আপনার আল্লাহর গজবের বন্যা আমি আপনার সন্তানকে ধরতে পারবে না। কেন? বলে, আমি দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে থাকবো, আপনার আল্লাহর গজবের পানি আমাকে স্পর্শ করতে পারবে না। তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ, পানির ঢেউ, একটা স্রোত আইসা আল্লাহর নবী নূহ নবীর সন্তানকে পানির মধ্যে ধ্বংস করে দেয়। আল্লাহ পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? নৌকা তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়ায় আছেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কি কাজ, আমার কি করণীয়? আল্লাহ তাআলা জানায় দিলেন, যখন চুলা থেকে মা বোন রান্না করে চুলার ভিতর থেকে পানি বের হয় নাকি আগুন বের হয়? আল্লাহ তাআলা জানায় দিলেন, আগুনের পরিবর্তে ওই চুলা থেকে যখন পানি বের হবে, গরম পানি বের হবে, তখন বুঝতে পারবা আপনার উম্মতের জন্য আযাবের বন্যা শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রান্না করতে গেলেন, চুলা থেকে আগুনের পরিবর্তে পানি বের হওয়া শুরু হয়। পানি যখন বের হয়, স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আজকে তো আর আগুন বের হয় না, পানি বের হয়। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়াইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কি করণীয়? কারণ নূহ নবী নিজে থেকে কিছুই করে না, যা করেন কার পক্ষ থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও নূহ, আপনি দাঁড়ায় থাকেন,
আপনার ডান দিকে পুরুষ প্রাণীদেরকে উঠাইবেন, বাম দিকে নারী প্রাণীদেরকে উঠাইবেন। নারী এবং পুরুষ, কোনটা নারী কোনটা পুরুষ নির্ণয় করা তখনকার সময়ে সম্ভব ছিল? কথা কয় না শুরুতে। এখন তো আমরা সম্ভব হয় ছাগল কোনটা, বকরি কোনটা, খাসি কোনটা, বাড়া কোনটা ইত্যাদি আমরা নির্ণয় করতে পারি কি পারি না? কিন্তু ছোট থেকে ছোট পিঁপড়ার মতো প্রাণী, মশার মতো প্রাণী, মশাকে কেউ নির্ণয় করতে পারেন কোনটা বেড়া বেড়ি? কথা কয় না। মাছিকে করতে পারবেন? পিঁপড়াকে করতে পারবেন? করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন দুটো হাত এভাবে বাড়ায়া দেন, আপনার ডান হাতের নিচ দিয়ে যে প্রাণীগুলো যাবে এটা পুরুষ, আর বাম হাতের নিচ দিয়ে যে প্রাণীগুলো নৌকাতে উঠবে সেটা নারী। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি নৌকার মধ্যে উঠাইয়া দিই। সুবহানাল্লাহ। আস্তে কোন নূহ আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, কোন প্রাণী তো আর আসে না। আল্লাহ বলেন নিচের দিকে তাকাও। নূহ নবী নিচের দিকে তাকাইছেন, তাকায়া দেখেন তার পায়ের পাশ দিয়া চরতে সবচেয়ে প্রথম নৌকার মধ্যে যে প্রাণীটা উঠে এটা হলো পিঁপড়া। ওই পিঁপড়াই সর্বপ্রথম নূহ নবীর নৌকার মধ্যে আরোহণ করেছে। কথা কেন সুবহানাল্লাহ কেন? এই নূহ নবীর নৌকাতে শুরুতে কোন প্রাণী উঠছে? তার মানে পিঁপড়া থেকে শুরু করে সর্বোচ্চ মাখলুক পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিটা প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে জায়গা দিয়েছে কি দিয়ে নেই? এবার নৌকা চলা শুরু হয়ে গেছে। 40 দিন পর্যন্ত টানা বৃষ্টি। এখন তো 2 দিন বা 3 দিন বৃষ্টি হলে আমাদের হাওর সহ সব কিছু নিচে যায় কি যায় না? সব কিছু নিচে চলে যায়, সব কিছু ফসল নিচে চলে যায়, আমাদের কষ্ট লাগে। একটানা 3 দিন বৃষ্টি হলে যদি এই পরিস্থিতি হয়, 40 দিন পর্যন্ত আযাবের বন্যার পানি আসমান থেকেও যেইভাবে পড়ছে জমিন থেকেও সেইভাবে উঠছে। কয়দিন পর্যন্ত? 40 দিনের সেই লাগাতার উপর আর নিচের বৃষ্টিতে পুরো দুনিয়া আছে নাকি পানির নিচে গেছে? 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বন্যা হয়ে যায়, আসমান থেকে পানি, জমিন থেকে পানি। 40 দিন পর্যন্ত যে পানি পৃথিবীর জমিনে জমা হয়েছিল, এই 40 দিনের পানির মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকা 6 মাস পর্যন্ত পুরো দুনিয়ার মধ্যে সফর করেছে। 6 মাস পর্যন্ত। এমনকি আপনাদের নরসিংদী, রায়পুরা, এই সমস্ত জায়গা, এই পাহাড়কান্দি, জাকন, সমস্ত জায়গার মধ্যে 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালামের সেই নৌকা চলাচল করেছে, সফর করেছে। এমনকি মক্কা শরীফের মধ্যে যখন বন্যা হয়েছে, আল্লাহ তাআলা ওই মক্কা শরীফটা, ওই ঘরটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে চতুর্থ আসমানে নিয়ে গেছেন। চতুর্থ আসমানে কাবা ঘর নিয়ে গেছেন। জায়গাটা আছে কি নাই? ঘর তো নিয়ে গেছেন আসমানে, তো জায়গাটা আছে না নাই? নূহ আলাইহিস সালামের নৌকা পুরো দুনিয়াটা সফর করে আর ওই মক্কা শরীফের পাশে যাইয়া মক্কা শরীফের যেই ঘরটা, সীমানাটা, ওই সীমানাটা অটোমেটিক 7 বার কইরে তোয়াফ করে। নৌকা তোয়াফ করবে। এটা কি নৌকার কোনো মাঝি ছিল? কথা বলা, নৌকার কোনো ড্রাইভার ছিল? এই নিয়ন্ত্রণ করেছেন কে? 6 মাস পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নৌযান, এই বাহন, এটা থামছে যদি পাহাড়ের মধ্যে। ওইখানে থামার সময় আল্লাহ তাআলা নূহ নবীকে ঘোষণা দিলেন, এবার আপনি নৌকা থেকে নামেন। এখন এত বড় বন্যার মধ্যে নৌকা থেকে নামবেন, নৌকার উপরে 3 তলার উপরে মানুষ, নিচে পানি আছে না নাই নূহ নবী তখনও বুঝতে পারে না। নূহ নবী তার প্রাণীদের মধ্যে সর্বপ্রথম কাককে জমিনে পাঠাইছেন। কাক চিনেন? দুনিয়াতে যে এমন ঘটনা হয়েছে, এটা আসলে ইবাদতের ঘটনা, ইবাদতের কথা না। এটা সামান্য জিনিস যদি ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, তাদেরকেও বানাইছেন, সবচেয়ে দামি বানাইছেন উপলব্ধি করার জন্য। মূলত কোরআনের এই কথাগুলো আপনাদেরকে জানানো। কাক চিনেন? আল্লাহ নৌযান থেকে কাককে জমিনে পাঠাইছেন যে দেখে আসো জমিনের মধ্যে আল্লাহ তাআলা পানি এটা শুকাইছে কিনা, আল্লাহর বন্যার এই পানি শুকাইছে কিনা। কাক আয়েশা আর ফিরত যায় নাই। নূহ নবী আবার পাঠাইছেন কবুতরকে। কবুতর আয়েশা সঙ্গে সঙ্গে খবর নিয়ে চলে গেছে, হে আল্লাহর পয়গম্বর, জমিনে যত পানি ছিল সমস্ত পানি শুকনোতে পরিণত করেছেন আল্লাহ। কাক গেছে। এবার নূহ নবী সহ সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা নামাইলেন। নিচে আয়েশা দেখে কাক দাঁড়ানো। কাককে জিজ্ঞেস করে, কিরে তুই যাস নাই কে? তোরে খবর পাঠাইছি। কয় আল্লাহ জমিনে আয়েশা দেখি একটা এই বন্যার মধ্যে মরা একটা গাবি বা গরু পইচা মইরা রইছে, ওইটা লোভে পইরা আমি আর আপনার কাছে যাইতে মনে নেই। নূহ নবী সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদেরকে সামনে রাইখা, সমস্ত মাখলুকদেরকে সামনে রাইখা নূহ নবী ঘোষণা করেন কিয়ামত পর্যন্ত এই কাককে, মরা গরু আর
আর হিংস্র প্রাণীদেরকে খাওয়াবে। আর কবুতরকে আল্লাহ এত সম্মান দান করবেন, কিয়ামত পর্যন্ত মানুষ যেই ঘরে থাকবে কবুতর রাখার জন্য আরেকটা ঘর ওই মানুষ কবুতরের জন্য তৈরি করবে। দোয়া করেছেন কে? কাক পালেন কে কে? আল্লাহ পালে কাক। কাক আপনারা কেউ পালেন? আল্লাহ তো পালে, সবকিছু তো আল্লাহ দেখনেওয়ালা, কিন্তু আপনারা মানুষ কাক পালে এরকম কেউ আছেন? কবুতর পালে কি পালে না? এমনকি বিয়ের রাইতে সর্বপ্রথম কবুতরের বাচ্চা খাওয়ায় কি খাওয়ায় না? এটা বরকতের জিনিস কিনা? এটা তৈরি করছে কে? তেবার নৌকা থেকে নামছেন, নৌকা থেকে নাইমা আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে 40 জন বা তার চাইতেও কিছু মানুষদেরকে নসিহত করলেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো কার জন্য? আবার বলেন ইস্তিগফার পড়বো কার জন্য? ইন্নাহু কানা গফফারা, ইস্তিগফার পড়ো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। ইস্তিগফার বলছেন কাদেরকে? যারা নৌকাতে ছিল, যারা নামছেন তাদেরকে ইস্তিগফার করার জন্য। কেন বললেন? আবার যেন আল্লাহ এমন আযাব না দেয়, আবার যেন আল্লাহ এমন গজব না দেয়, আল্লাহ যেন মুসিবত না দেয়, এজন্য ইস্তিগফার করার জন্য বলছেন। আল্লাহ ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি যখন হয়, বন্যা যখন হয়, ফসলের সাথে সাথে এই জমির ক্ষয়ক্ষতি হয় কি হয় না? বৃষ্টি হয়ে যাওয়ার পরে কাদামাটি হয় না? এখন তো বৃষ্টি বন্যা হয়েছে, কাদামাটি হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিলেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ইস্তিগফার পড়ো আল্লাহ তাআলা যেই গজবের বন্যা দিয়া এই পৃথিবীটিকে অস্থিতিশীল করেছেন, আবার রহমতের বৃষ্টি দিয়া এই জমিনটাকে আমদিরকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, তোমাদের সন্তানাদির মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সন্তানাদি বরকত মানে বলে এক এক বেড়ার ঘর থেকে আল্লাহ তাআলা ডজনের ডজন বেশি বেশি সন্তান দিবেন এবং সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। এইভাবে পৃথিবী আস্তে আস্তে নূহ নবীর বন্যার পর আবার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করেছেন। আবার কাবাগরের স্থানে চলে এসেছে। আবার মানুষগুলো আবার সন্তানাদির মাধ্যমে, সম্পদ বরকতের মাধ্যমে আবার এই দুনিয়া চলমান, চলতেছে কি চলে না? এভাবে কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? নবীদের বেলায় যদি বন্যা দিয়ে ধ্বংস করতে পারেন, এখনো বন্যা দিতে পারে কি পারে না? যে আল্লাহ বন্যা অতীতে দিয়ে দিছেন ওই আল্লাহ এখনো দিতে পারে কি পারে না? এই গজব থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তিগফারের দরকার আছে না নাই? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ শিখাইছেন ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তোমাদের জানে, মালে, হায়াতে, মৌতে সব কিছুতে আমি আল্লাহ বরকত দান করে দেব।